তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা। ভাবো কবরে কি করে রবে। আপনি বাসায় ঢুকলেন, তখন কুকুর ঘুমিয়েছিল। আপনি যখন বাড়িতে ঢুকলেন গেটের ভিতরে, কুকুর টের পায় নাই, হঠাৎ করে আপনার উপরে ঘেউ ঘেউ শুরু করেছে। যখন ঘেউ ঘেউ করছে, এমন সময় আপনি বলছেন, এই থাম। কথা ঠিক আছে? এই থাম। যখন আপনি কণ্ঠ দিয়ে বলছেন এই থাম, তখন কুকুর থমকে দাঁড়িয়ে গেছে। এরপর কুত্তা আপনার পাশে এসে লেজটা ভিতরে ঢুকায়া চতুর্পাশে ছোট্ট ছোট্ট আওয়াজ করে ঘুরছে, আর যেন বলতে চাচ্ছে, মালিক, রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, আপনার পায়ের আওয়াজ আমি টের পাই নাই, আপনার কণ্ঠের আওয়াজে কিন্তু আমি ভুল করি নাই। এই আপনার উপরে ঘেউ ঘেউ করে ওঠাটা এটা আমার ভুল ছিল, আপনার কণ্ঠের আওয়াজ আমি টের পেয়েছি, মালিক আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। কুকুর তার মালিককে বুঝতে পারে, তার মালিককে চিনতে পারে। আপনি যে মালিক আপনাকে খাওয়ায়, যে মালিক আপনাকে বাঁচায়, যে মালিক 18 লক্ষ টাকার অক্সিজেন আপনার সরবরাহ করে, যে মালিক দয়া করে রুহু ফেরত দেয়, ওই মালিকের আওয়াজ আপনি বুঝলে রাজনীতি মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে মৌলবাদ মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে জামাত ইসলামী মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে জঙ্গিবাদ মনে হয়। আপনার মতো নেমো খারাপ কুত্তাও না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলুন তো আইন চাই কার? আরো জোরে বলেন কার আইন চাই? আল্লাহর আইন চান কারা? একটু হাত দেখি, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো কি এর ঘরে ঘরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন? রাগ হয়ে গেছে? আমার ভাইয়েরা, কোরআন এমন একটি অথেন্টিক কিতাব যার সামনে বিয়াদব ছাড়া দাঁড়ায় থাকতে কেউ পারে না। এক শ্রেণীর বিয়াদব আছে না দুনিয়ায়? আছে। ওকে যদি আপনি কোরআন দিয়ে কথা বলেন বুঝবে না, জ্ঞানী লোক দিয়ে কথা বলেন বুঝবে না, মুরব্বী বাবাজিদেরকে দিয়ে কথা বলবেন বুঝবে না, শিক্ষকের কথা বোঝে না, কারো কথা বোঝে না, এজ এ তসলিমা নাসরিন। এই রকমের বেকায়দা বিয়াদব, আল্লাহও বোঝে না, রসুলও বোঝে না, এমন মানুষগুলো কিছু আছে সমাজের ভিতরে। তাদের ইমানের সমস্যা না, আসলে তাদের পুরো বডির ব্লাডেই সমস্যা। ঠিক কিনা? রক্তের সমস্যা। খেয়াল করুন, একজনের রক্ত লাগবে, 1 ব্যাগ রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। কি রক্ত? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? ভাই কি রাগ হয়ে গেছেন? একটু জবাব দেন। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে আপনাদের এই মাধবপুর এলাকার একজনের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। দুর্ভাগ্যজনকভাবে যার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এই ব্যক্তি বেকায়দা কিপটা। আমাদের কুষ্টিয়াতে বলা হয় কিপটা অথবা কৃপণ। আপনারা কি কন? আর একটা আঞ্চলিক ভাষা ব্যবহার হয়, সেটা হলো ও এমন কিপটা সিমটি দিলি রক্ত বাড়ায় না। এটা কি প্রচলিত আছে? তাহলে বুঝবেন কথা। এমন বেকায়দা কিপটা, সিমটি দিলি রক্ত বেরোয় না, বেকায়দা কৃপণ। এই লোকের কাছে এসে বলছে, ভাই তোমাকে রক্ত দিতে হবে, অমুকের রক্তের সাথে তোমার রক্তের গ্রুপ মিলে গেছে। ও বলছে আমি দেব রক্ত? অসম্ভব। কেন? কয় দুরুমিয়া, আমি যেই লেভেলের কিপটা, আমার যদি ক্ষুধা লাগে, ভাত খাওয়ার আগে আমি 3 গিলাস পানি খাই। যদি ক্ষুধা লাগে আর ভাত খাওয়ার আগে যদি কোনো ব্যক্তি 3 গিলাস পানি মারে, তাহলে ওর ভাতের দরকার আছে? আমি এই লেভেলের কিপটা, আর আমি দেব রক্ত? কিন্তু ও নেগেটিভ রক্ত যেহেতু পাওয়া যায় না, খুব রেয়ার, এই জন্য যার রক্ত লাগবে তার সাথে লোকজন ছিল, ওই লোকজন সবাই মিলে ওই লোকটারে জোর করে ধরিয়া আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঢুকায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ?
2 ব্যাগ। এমনি বেটা কৃপণ, রক্ত নেছে কয় ব্যাগ? কৃপণের ঠেলায় ও মরার আগেই মরিয়ে শেষ। নড়েও না, সরেও না, হাসেও না, কান্দেও না, নিঃশ্বাসই নিবার চাচ্ছে না, এমন অবস্থা। বড়লোক লোকটা তখন মনে মনে ভাবছে, তোমার মতো কৃপণ ব্যক্তিকে কি করে জিন্দা করতে হয় ও ঔষধ আমার ভালো করে জানা আছে। 2 পকেটের ভেতর থেকে 2 লক্ষ টাকার 2টা বান্ডিল বের করে ওর চোখের সামনে নাচাচ্ছে আর বলছে, এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। কথাটা যদি মিলে যায় তাহলে জবাবটা দিয়েন। কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথাটা কি ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পর বেটা এমন খুশি, বলছে, স্যার কি? কয়, ও স্যার কি? কয়, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তখন বলছে, ওরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও এই মুহূর্তে তুইও বিপদে পড়বি, আমাকেও বিপদে ফেলবি, প্রয়োজন নাই, নাম্বার রেখে গেলাম, সময় 3 মাস পরে ফোন দেবো, এসে রক্ত দিয়ে যেও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে, স্যার কোথায় আসতে হবে বলেন। চলে আসছে যথাস্থানে। 3 মাস পরে রক্ত নেছে 1 ব্যাগ। মনে থাকলে বলেন, বিগত সময়ে 1 ব্যাগে টাকা দেছে কত? আছেন? 1 ব্যাগে টাকা কত দেছে? 1 ব্যাগ রক্ত নেওয়ার পর 3 মাস পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দেছে 5টা, তাও 3টা ছিঁড়া। মেজাজ কি ঠিক থাকার কথা? একে তো কৃপণ আসছে 3 মাস পর, কত দূর থেকে আশা ছিল 1 লক্ষ টাকার একটা বান্ডিল পাবে, কিন্তু টাকা পাইছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দেছে 5টা, তাও 3টা ছিঁড়া। ওর মেজাজ তো মাথার চুলে উঠে গেছে। তখন বলছে, আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা শয়তান, আপনি একটা বদমাইশ, আপনি একটা মৌলবাদ, আপনি একটা জঙ্গিবাদ, মুখে যা আসছে তাই বলা শুরু করেছে। বড়লোক লোকটা তারে থামাইয়ে দিয়ে বলছে, এই তুই আমারে এত গালিগালাজ করিস না, আমারে এত মুনাফেক বলো না, আমাকে শয়তান বদমাশ বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। কারণ 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমি যেমন ধনী ছিলাম আমার মনও ছিল তেমন ধনী। 3 মাস পরে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। এই হজবরল হাজাল বেজাল রক্তের ভিতরে আছে না নাই? জোরে কন্যা মিয়া সাহেবরা, আছে না নাই? ইসরাফিল মাওলানা কোরআন দিয়ে বোঝাবে প্রত্যেক সপ্তাহে, মাহফিল দিয়ে আলেমা একরামদেরকে এনে নিয়ে কোরআন দিয়ে বোঝাবে, প্রত্যেকটি কোরআনের লব্জ শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবে। তারপরেও বুঝবে না। বিশ্বাস করুন, রক্ত পরীক্ষা করলে কাফের বেঈমানের রক্ত খুঁজে পাওয়া যাবে, মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। এই পুকাইড়া মাল মাধবপুরে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমি কিন্তু উনারে আগেই ডাকছি যে আসেন, উনি এখনো আসে নাই, রাস্তায় ঘুরতেছে আর ভাব মারতেছে। আগামীকাল সকালবেলা বলবে, হুজুর যা করে থুয়ে গেছে অ্যাঙ্গেলে সব রাজনীতি করে থুয়ে চলে গেছে। ঠিক না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা। আপনাদের মন কি বেশি খারাপ? তাহলে 1 লাইন গাওয়া যাবে? একটু চেষ্টা করেন। কবরে কি করে রবে একা একা, বলেন বন্ধু, কবরে কি করে রবে, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা, কবরে কি করে রবে। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর
কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। ওই নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। ঠিক তো? নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে। আল্লাহরই লেখা কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা কড়ি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। বসার চেয়ার টাকার সিন্দুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা। ভাবো কবরে কি করে রবে। মন খারাপ? গান না, কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। ওরা বছরে দু একবার পাশে, হয়তো যাবে জিয়ারতের আসে। ঠিক তো? বছরে কয়বার? একবার ঈদুল ফিতর আর একবার ঈদুল আজহা। তারপরেও যে যাবে বিশ্বাস হয় না, কারণ যে মাল বানাইছি ইয়াবা খেয়ে টাল হয়ে তাই। কথা কন ঠিক কি না? ও যে দুইবারও যাবে বছরে, এর বিশ্বাসও হয় না। বছরে দুই একবার পাশে, হয়তো যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে বন্ধু, কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে যে ঢাকা। কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা। কবরে কি করে রবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর আইনের সাথে নাফরমানি করতে পারো। আমি আল্লাহর সাথে কি করে বেয়াদবি করতে পারো। আমি আল্লাহর আইনের সাথে কি করে সাংঘর্ষিক আচরণ তোমার করতে পারো, কেমনে পারো। আমি আল্লাহ তোমাকে বানালাম, আমি আল্লাহ পাক এমন যত্ন করে তোমাকে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে বানিয়েছি, তোমার মতো পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কাউকে বানাই না। আমার ভাইরা, যাদের চেহারা কালো, ওই মানুষগুলো এখন বলবেন, হুজুর আপনার যুক্তির সাথে বাস্তবতার মিল নাই। আল্লাহ যদি সুন্দর করে বানাই তাহলে আমি কালো কেন? আমার ভাইরা,
একটু ভালো করে কান লাগাবেন, হৃদয়ের জানালাটা খুলে দেন, কথাটা আপনার বিবেকের দরজার ভিতর দিয়ে আপনার বিবেকের ভিতরে প্রবেশ করান। আমি এই বিষয়ে লম্বা একটা চ্যাপ্টার পড়ে একটা লাইন আমার হৃদয়টাকে ছুঁয়ে গিয়েছে, সেটাও হলো মা যেমন তার কলিজার টুকরা সন্তানটারে সাজায়, একদিন একটা লাল ড্রেস পরানোর পরে মার মনে হয় লাল ড্রেসটা 2 দিন পরালাম, আগামীকালকে মেয়ের জন্য গোলাপি রঙের ড্রেসটা পরাবো, দেখি কেমন লাগে। একদিন একটা লম্বা ফুটা দেয়, আর একদিন ছোট্ট গোল ফুটা দেয়। মা যেমন তার সন্তানদেরকে নিজ হাতে বারংবার বিভিন্ন রকমের করে সাজায়, আল্লাহ বলেন চেহারাগুলো আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর করে তোমাকে বানালাম, ফর্সা বানাতে বানাতে আমি আল্লাহর কুদরতি হৃদয় যেন চাইলো বান্দা তোরে আমি আদর করে কালো বানাই। সুবহানাল্লাহ বলেন। কে বানাচ্ছেন? আহা বলেন না, মন খারাপ হয়ে গেছে? কে বানাচ্ছেন? কে বানাচ্ছেন? পৃথিবীর কেউ তোমাকে পছন্দ করে না। তুমি কি জানো তোমার রব তোমাকে ভালোবেসে আদর করে পছন্দ করে বানিয়েছে? সুবহানাল্লাহ পড়েন। তুমি কালো বলে পৃথিবী সুন্দর, কালো বলেই পৃথিবী সুন্দর। বিশ্বাস করো, তোমার আর আমার মতো কালো মানুষ যদি দুনিয়ায় না থাকতো, ফর্সা মানুষের কোনো বেলই থাকতো না। কথা ঠিক? তুমি কালো বলে পৃথিবী সুন্দর। লেখক কি সুন্দর করে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বান্দার আল্লাহ পাক যখন ইচ্ছে হলো তোমাকে কালো বানায়, আল্লাহ রব্বুল আলামিন বড় আদর করে তোমাকে কালো করে বানালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন একবারের জন্য নিজের প্রতি সন্তুষ্ট হয়ে বলে আল্লাহ তুমি আমাকে এমন সুন্দর করে বানিয়েছো, আমি গাছের মতো না, আমি শ্রীগালের মতো না, আমি মাছের মতো না, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা তাদের কাতারে তুমি আমাকে বানিয়েছো, এই জন্য আমি তোমার উপরে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন একবার প্রশংসা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন এক পাল্লা সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। ওই পাল্লাটা তামাম পৃথিবীর 7 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছো? তোমার বিবাহ হয়েছে 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যায়, সন্তান হয় না, স্ত্রীও কান্দে রাতের বেলা, স্বামীও কান্দে রাতের বেলা, কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কোন সন্তান আমার ঘরে জন্ম নিল না। মা বাবা তোমার চেহারার দিকে তাকাই সকালবেলা, স্ত্রীর দিকে তাকাই সকালবেলা, বাবারে এতদিন বিবাহ হলো কোনো সন্তান হলো না। রাতের বেলায় দুজনে ঘুমিয়ে থাকো, বালিশে মাথা দিয়ে তোমার চোখের পানিতে বালিশের কোনা ভিজে যায়, তুমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ দয়া করে একটি সন্তান দান করে দাও। আল্লাহ বলেন বান্দা তোমার এই আকুতি পৃথিবীর কোন মানুষ শুনতে পাই নাই, আমি আল্লাহ শুনতে পেয়েছি। এরপর আমি আল্লাহ পাক তোমাকে একটি সন্তান দান করলাম। সন্তানটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর ওই সন্তানটাকে ইসলামের দিকে তুমি দিলে না, কোরআনের দিকে তুমি দিলে না। আল্লাহ বলেন বান্দা তোর মতো নেমো খারাম কে আছে, এবার তুই বল। কে দিলেন? কে দিলেন সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার মালিক আমি। ইচ্ছে হলে কাউকে কন্যা সন্তান দান করি, আবার যদি ইচ্ছে হয় কাউকে পুত্র সন্তান দে, আবার যদি ইচ্ছে হয় কাউকে আমি আল্লাহ কন্যাও দান করি, পুত্র দান করি। আমি আল্লাহ যদি ইচ্ছে করি তাহলে কাউকে নিঃসন্তান করে রেখে দেই। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? সন্তান আল্লাহ দিলেন, ওই সন্তানকে নিয়ে আপনি আদর করেন, বড় করেন। সন্তান বড় হয়ে যাওয়ার পর বলছেন খবরদার মৌলবাদদের সাথে মিশবি না।
ইসলামের পথে যারা চলে তাদের সাথে মিশবি না। আল্লাহ বলে, বান্দা তুই বল তোর মধ্যে নেমে খারাপ আর কে আছে? আছে কেউ? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, অস্বীকার করতে পারো? ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে বানালাম, এরপরে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার খাবারের প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করলাম। এরপরে মেঘটাকে, বাতাসকে হুকুম করলাম, মেঘটাকে টানতে টানতে নিয়ে যাও মাধবপুর এলাকার উপরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে জলপ্রপাতের মতো পানিগুলো ঢেলে দিতে পারতাম, জকের মতো ঢেলতে পারতাম, বদনার মতো করে ঢেলে দিতে পারতাম। জকের মতো করে আকাশ থেকে যদি পানি ঢেলে দিতাম, তাহলে তোমার স্বপ্নমহল পৃথিবীর জমিনের উপরে টিকে থাকতো না, সবগুলো ভেঙে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানি আকাশে উঠায়া এটাকে মিষ্টি করে, বৃষ্টি করে, ফোঁটা ফোঁটা করে জমিনের উপরে ফেলেছি। তোমার রোপণ করা সেই বীজের, তোমার ক্ষেতের কাছে গিয়ে তুমি ভালো করে নজর করে দেখো, বীজের ভেতর থেকে মাত্র 2টা পাতা বেরিয়েছে, নরম তুলতুলে পাতা। ভালো করে তাকিয়ে দেখো, পাতা যেখান দিয়ে বেরোইছে ওই জায়গার মাটিটা 2 দিক দিয়ে ফাটা। খেয়াল করেছেন? মাটি 2 দিক দিয়ে। বুকে হাত রেখে বলেন তো, মাটি শক্ত না পাতা শক্ত? আপনি বলেন, মাটিটাকে ফাটায়া নরম তুলতুলে পাতা যিনি বের করে দিয়েছেন তার নাম কি? তার খাবার খাওয়ার পরে তার আইনের কথা শুনলে তোমার কাছে রাজনীতি মনে হয়, তুমি কি মানুষ না জানোয়ার? এখনো বুঝে আসে নাই? এত সুন্দর করে যিনি খাবার তোমার পর্যন্ত পৌঁছে দেন তার নাম কি? আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে জামাতি জামাতি গন্ধ লাগে? আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে মৌলবাদ মৌলবাদ মনে হয়? তোমার মতো নেমো খারাম আর কে আছে জমিনের উপরে খুঁজে দেখ। একটা কুকুরও তার মালিকের সাথে এই নাফরমানি করে না, যে নাফরমানি মানুষ তার রবের সাথে করে। আমার ভাইরা, সুতরাং আমাদের মালিককে, জমিনের মালিককে, আকাশের মালিককে, আল্লাহর জমিনে আইন চলবে কার? একমত হতে পারেন নাই? কার আইন চলবে? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। একমত হতে পারেন? আগামী দিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেওয়া হয়, ও মাধবপুরের মুসলমানেরা, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে খাওয়াইছে, যে আল্লাহ পাক 18 লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করেছে, যে আল্লাহ পাক তোমাকে সন্তান দান করেছে, সে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসো। তাহলে আল্লাহর আইনের প্রতিষ্ঠার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বিদায় গ্রহণ করে, সন্তান থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রাজপথে যারা যেতে রাজি আছেন, দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিন, বলেন আমিন। এবার মানব শয়তান যেগুলো, এইগুলোকে চেনার 2টা উপায় আছে, আগেই বলে ফেলেছি, তারপরও এটা পূজায় দেই। সেটা হলো এই, 1 নাম্বার,
মানব শয়তান সেটা তো ওয়াসওয়াসা দেবে মনে, আর মানব শয়তান যেটা সেটার মনের ভিতরে হচ্ছে এই তো রাজনীতি করতেছে না বলে। আছে না নাই? আছে। এই মাল সব জায়গায় আছে, না হলে বিশ্বাস করেন আমরা মুসলমান, এদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি না খ্রিস্টান বেশি? মুসলমান বেশি না বৌদ্ধ বেশি? মুসলমানের সংখ্যায় কোন ধর্মের লোক এত নাই যত আছে মুসলমান। কথাটা কি ঠিক? মুসলমানদের সামনে কোরআনের কথা বললে আজ রাজনীতি হয়ে যায়। এরা হলো হাইব্রিড ভিআইপি মুনাফেক। কি মুনাফেক? ভিআইপি মুনাফেক গুলো থাকে সামনের কাতারে। কোন জায়গায় থাকে? রাগ করে ফেলতেছেন? ভিআইপি মুনাফেক থাকে সামনের কাতারে। নামাজ পড়তে রাজি আছে, দরকার হয় তাহাজ্জুদ সুন্দা পড়বে, কোনো অসুবিধা? দরকার পরে প্রত্যেক বছরে হজ করতে যাবে, প্রত্যেক বছরে অন্য কাউকে হজে পাঠায়া দেবে। কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে বিরাট মসজিদ বানিয়ে দেওয়ার পর জান্নাতে যেতে চায়। এই লোকটার কাছে আল্লাহর আইনটা ডক্টর কামালের লেখা সংবিধানের চাইতে কম পাওয়ার মনে হয়। বাংলাদেশের সংবিধানের কথা বললে বলে হুজুর দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে তার কাছে বললে খুব সুখ সুখ লাগে। আল্লাহ বলেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওই নামাজি লোকদেরকে যদি ডাকা হয় এসো আল্লাহর কোরআনের দিকে, এসো আল্লাহর রাসূলের দিকে চলে আসো, আল্লাহর কোরআন যেইভাবে বলে সেইভাবে জীবন যাপন করি, সেইভাবে আমরা নিজেদের এবং পরিবার আর সমাজের জীবন সামাজিক জীবন পরিচালনা করি। এই কথা যখন বলা হয় আল্লাহ বলেন ওগো রাসূল আপনি দেখবেন তাদের চেহারার দিকে তাকায়া দেখবেন তারা চেহারাগুলো লুকায়া অন্যদিকে মুখটা ঘোরায়া নেয়। আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকুন, তারা অন্যদিকে ঘুরে যায়। এরাই হলো সমাজের ভিতরে সব চাইতে ভিআইপি মুনাফিক। কি মুনাফিক? ভিআইপি মুনাফিক, বেকায়দা পাওয়ারফুল মুনাফিক। নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, হজ করতে রাজি আছে, আল্লাহর আইনের কথা বললে কয় রাজনীতি করা যাবে না। এই সমস্ত বিষয় নিয়ে বক্তব্য দেওয়া বাদ দেন। আজ আমাদের দেশে আল্লাহর আইনের কথা বললেই যারা বলেন রাজনীতি। আমি মাওলানা আসলাম উদ্দিন জিহাদি, একটু ভালো করে কান লাগান প্রিয় ভাইরা। আমি গেলাম সুন্দরগঞ্জ, গাইবান্ধা। গাইবান্ধা চেনেন? সুন্দরগঞ্জের কেউ আছে? সুন্দরগঞ্জ এলাকার নাম শোভাগঞ্জ বাজার। মাহফিল করার পর আলোচনা চলা অবস্থায়, এরকম আলোচনা চলছে, এমন সময় কিছু বন্ধুরা আল্লাহর ওলিরা তারা আমাকে অ্যাটাক করার জন্য সিদ্ধান্ত নিল, কয় হুজুরের আজকে পিটাবো। আল্লাহর কিছু বান্দারা খবর পাওয়ার পরে একত্রিত হয়ে তারা আমাকে একেবারে মুরগির বাচ্চার মতো করে সবাই জড়ো হয়ে আমাকে ধরে ফেললো এবং বলল হুজুর আপনাকে অপমান অপদস্থ করার জন্য বিএনপির কিছু ভাইয়েরা চেষ্টা করছে, আমরা আমাদের জীবন থাকতে আপনার গায়ে একটা ফুলের টুকাও পরতে দেব না, আপনি নিশ্চিত থাকেন। আমার ভাইয়েরা, যাদের কাছে আল্লাহর আইনটা শুনলে পরে জামাতি মনে হলো, আল্লাহর আইনের কথা শুনলে পরে রাজাকার মনে হলো, আল্লাহর আইনের কথা শুনলে পরে মৌলবাদ মনে হলো, আল্লাহর আইনের কথা শুনলে পরে জঙ্গিবাদ মনে হলো, ওরা যদি নামাজ পড়ে রোজা রাখে মাথা ঠেকাতে ঠেকাতে কপালে যদি দাগও পড়ে যায় জান্নাত কপালে জুটবে না, কারণ এগুলো হলো ভিআইপি মুনাফিক। কি মুনাফিক? ভিআইপি মুনাফিক। আল্লাহর আইনের কথা ভালো লাগে না। সম্মানিত ভাইরা, জমিন কার? আকাশ কার? আল্লাহর আইনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার দাবি করা ন্যায় না অন্যায়? এটা আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা আমাদের চাওয়া। আপনার ওপিনিয়নটা এটাই হবে যে আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন পৃথিবীতে নাই, এটা আসুক, এটা আমিও চাই। করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ যেন করার তৌফিক দেন, বলেন আমিন। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা
সাল্লি আলা